সো হে গাইজ ওয়েলকাম টু মাই ফেসবুক চ্যানেল। আর আমি হলাম ক্রিস, চলে এসেছি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজ বাদে কাল কার্তিক পুজো, তাই আমি আর পিয়া রেডি হয়ে গেছি ঠাকুর কিনতে যাওয়ার জন্য। তোমরা তো জানো যে আমাদের বাড়িতে এবার একটা না তিনটা কার্তিক পুজো হবে। আমি আর পিয়া দুজন মিলে যাচ্ছি বাজারে ঠাকুর কিনতে। আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্টে জানিয়ে তোমরা। চলে এসেছি আমরা বাজারে ঠাকুর কিনতে। এটা হলো আমাদের ফেমাস বাজার, হুগলির রবীন্দ্রনগর বাজার। তো গাইজ আমাদের বাজারে ঠাকুর তো আছে অনেক, কিন্তু মনের মতো ঠাকুর নয় একটাও। প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে শুধু ঘুরেই যাচ্ছি, কিন্তু মনের মতো ঠাকুর পাচ্ছি না একটাও। এইদিকে দেখো এই কার্তিক ঠাকুরটা মনে হচ্ছে রাগ করেছে, ওকে কেউ নেয়নি বলে উল্টে শুয়ে পড়েছে একেবারে রাস্তার মাঝখানে। গাইস আমরা কাকে খুঁজে বের করেছি। no, 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 no. তো গাইস অনেকক্ষণ ধরে ঘোরার পরে মনের মতো একটাও ঠাকুর পাচ্ছি না খুঁজে। কোনোটার মুখ তেরা, তো কোনোটা পেট মোটা, একবারে পুষ্পার মতন, কোনোটা তো ঝুঁকেই গেছে। যারা ঠাকুর তৈরি করে তারা ঠাকুর বানানোর সময় যে কি ভাবে বুঝতে পারি না। তো যাই হোক, অনেক কষ্ট করার পরে দুটো ঠাকুর পছন্দ করছি। এই দুটো ঠাকুর পছন্দ করতে আমাদের অনেক সময় লেগে গেছে, একবারে কাল ঘাম উঠে গেছে। তো যাই হোক, ঠাকুর বাড়িতে নিয়ে আসার পরে মা বরণ করে নিচ্ছে। বরণ করানোর পরে যেহেতু নতুন ঠাকুর বরণ করতে হবে, তো বরণ করার পরে আমি নিয়ে চলে এসেছি ঘরের ভেতরে। এই যে দুটো ঠাকুর রেখে দিলাম, এর সাথে দেখো আমাদের আর একটা ঠাকুর আছে নতুন, যেটা আমার শালিরা ফেলে গেছিলো। এটার ব্লগটা তোমরা দেখেছো। আর এখানে কিছু পুজোর সামগ্রী আছে, তার সাথে ঠাকুরের খেলনাও আছে, যেগুলো মা নিয়ে এসছে সকালবেলা বাজার থেকে। এখানে মাও ব্লগ বানাচ্ছে, দেখো মার সাথে সাথে আমিও ব্লগ বানাচ্ছি। যাই হোক বন্ধুরা, ব্লগটা আজকের মতো এখানে শেষ করলাম।